হবে না। তুমি যেই সিস্টেমে আল্লাহ ডেকেছো, তুমি যেই সিস্টেমে চলেছো, ওই সিস্টেম মতে আল্লাহ না, আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে যদি ডাকতে আল্লাহ তোমার ঘরে আসতো। আর তুমি যেই সিস্টেমে বন্দেগী করছো, ওই সিস্টেমের বন্দেগী যদি আল্লাহ তোমার ঘরে আসে, কোরআন আর আয়াত মিথ্যা হয়ে যায়। আল্লাহ কয় আলা কুল্লি শাইন কাদির, আলা কুল্লি শাইন মহিতুন। সমস্ত দুনিয়াটা আমি পরিবেষ্টন করে রাখি, কোনো মানুষের আয়ত্তের মধ্যে আমি থাকি না, আমি আমার অধীনে থাকি। সমস্ত সৃষ্টি আমার অধীনে, আমি কারোর অধীনে নাই। আপনি মন গড়া বন্দেগী করলে আল্লাহ পাবেন না। আল্লাহ যেইভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছে সেইভাবে করেন। যদি সেইভাবে করেন তাইলে দুনিয়ার কোনো বস্তু বাধা দিতে পারবে না, সেদিন আল্লাহ আপনার ঘরে আসতে পারে। আপনি নিজে নিজে শেখ হাসিনার দাওয়াত দিলে শেখ হাসিনা দাওয়াত রাখতেও পারে, নাও। আপনি যদি তারেক জিয়া সাহেবের দাওয়াত দেন, দাওয়াত রাখতেও পারে, নাও রাখতে পারে। কিন্তু আপনি এমন একটা কর্ম করেন তারা যেন আপনার বাড়িতে আসে। কর্মটা কি? আপনি হাসিয়তরা বালা করে এলাকার মধ্যে সঠিক সত্য নেতৃত্ব দেন। এই দেশের জনগণ বিপুল ভোটে আপনাকে নির্বাচন করবে, তখন ওই সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রী শুনে আপনার বাড়িতে আসবে। হাসিয়ত বালা না থাকলে আপনার বাড়িতে আসবে না। তাইলে আপনার ইবলিশ থেকে, আমার কথাটা ছিল কোথায়? ইহদিনাল সিরাতাল মুস্তাকিমের হেদায়েত। আমি ইবলিশ থেকে কিভাবে পবিত্র হব আমার জানা দরকার। ইবলিশ থেকে যদি পবিত্র হইতে না পারি, আমার কোনো বন্দেগী আল্লাহ নিবে না। যদি আমার ভিতরে ইবলিশ রাখিয়া নামাজের বিনিময়ে যদি আমাকে বেহেশত দেয়, হাসরের ময়দানে আমি যখন বেহেশতে চলে যাব, ইবলিশও যাবে। আল্লাহ জিগাইব, তোমারও তো আমি বেহেশত দিব না। কেন দিবেন? আমি তো নামাজ পড়ছি। কিভাবে পড়ছো? এই সাদেক সিস্তি নামাজ পড়ছে, তার ভিতরে আমি ছিলাম। সে পড়ছে মানে আমিও তো পড়ছি। ভাই আমার গালি টালি দিয়ে না, আমি এলাকার নতুন আছি। কবির বলে আমি নামাজের বিরুদ্ধে না। রে বাবা, নামাজের বিরুদ্ধে না। আগেরটা আগে করেন, পরেরটা পরে করেন। আপনি ইবলিশ থেকে মুক্ত হইতে হবে। ইহদিনাল সিরাতাল মুস্তাকিমের মাথার মধ্যে ইবলিশ উট পেতে বসে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি ইবলিশকে তাড়াইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহও পাবেন না, আল্লাহ আপনার ডাক শুনবে না। তাইলে ইহদিনাল সিরাতাল মুস্তাকিমের মাথার থেকে ইবলিশকে কেমনে সরাইবেন? অনেক মেডিসিন দিলাম, ইবলিশ তো সরে না। তখন আমি মনে মনে ভাবলাম,